এই গল্পটা একজন মানুষের যে 400 দিনের বেশি সময় পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সমুদ্র প্রশান্ত মহাসাগরে জীবন ও মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছিলেন। একটা বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ফিরে এসেই তাকে যেতে হয়েছিল জেলে। কেন? চলুন জানি পুরো ঘটনা। প্রশান্ত মহাসাগর নামটা শুনলেই অনেকের গা ঘেমে যায়। পৃথিবীর মোট 71 ভাগই পানি, আর এই পানি 4টি প্রধান মহাসাগরে ভাগ হয়ে আছে: আটলান্টিক, প্রশান্ত, ইন্ডিয়া আর আর্কটিক। এর মধ্যে সবচেয়ে বড় হলো প্রশান্ত মহাসাগর, যার আয়তন প্রায় 165 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এতটাই বিশাল যে কেউ যদি এখানে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বিষয়। এখানেই 14 মাস ধরে একা বেঁচে ছিলেন জোস আলভাদোর আলভারেঙ্গা। তার সাথে ছিল মাত্র 7 ফুটের একটা ছোট নৌকা, যেখানে সোজা হয়ে শুতে পর্যন্ত যেত না। কিন্তু তবুও তিনি টিকেছিলেন, রেকর্ড করেছিলেন, এমন এক রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি। গল্পটা 2012 সালের 17 নভেম্বর জোস মেক্সিকোর কোস্টা আজল গ্রামের একটা অভিজ্ঞ জেলে। সেদিন একজন সহকর্মীকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হন। তাদের নৌকা খুবই ছোট, একমাত্র একটি ফ্রিজ ও একটি ইঞ্জিন ছিল। পরিকল্পনা ছিল 30 ঘন্টার মধ্যে ফিরে আসার, কিন্তু সমুদ্রের হঠাৎ ভয়ঙ্কর ঝড় এসে সবকিছু উলটপালট করে দেয়। ঝড় থেকে বাঁচতে গিয়ে তারা জাল ফেলে দেয়, ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং ঝড়ের তীব্রতায় ধীরে ধীরে তারা উপকূল থেকে দূরে সরে যেতে থাকেন। রেডিও দিয়ে বসকে শেষ লোকেশন জানানোর পরই ব্যাপারে শেষ হয়ে যায়। মাত্র 5 দিনেই তারা 450 কিমি দূরে চলে যান। খাবার শেষ, জাল নেই, পানির জন্য নির্ভর করতে হয় বৃষ্টির উপর। মাঝে মাঝে পাখি ধরেই খেতেন তারা। এমনকি মাছ বা টাল পেলে তার রক্ত পর্যন্ত পান করতেন। 4 মাস পর জোসের সঙ্গী মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করে। এরপর একা জোসে আরও 10 মাস সেই নৌকায় কাটান। দিন যায় রাত যায়, কোনো সাহায্য আসে না। মাঝে একবার দূর থেকে একটি কার্গো জাহাজ দেখতে পান, কিন্তু সেটি তাকে দেখতে না পেয়ে চলে যান। আবারও হতাশ। 11 মাসে তিনি 8000 কিমি ট্রাভেল করে ফেলেন। শরীরে কাপড় বলতে কেবল একটা আন্ডারভেস্ট। অবশেষে 2014 সালে 30 জানুয়ারি ইবন তুঙ্গি নামে একটা ছোট্ট দ্বীপে তার নৌকা ভেসে আসে। চারদিকে নারকেল আর পাখি দেখে তিনি আন্দাজ করেন যে আশেপাশে মাটি আছে। দ্বীপে নেমে একজন মানুষের সাথে দেখা পান। 14 মাস পরে প্রথম মানুষের সাথে দেখা। স্থানীয়রা পুলিশে খবর দেয়, জোসে তার পুরো গল্প জানান, কিন্তু কেউ বিশ্বাস করে না। কিন্তু যখন তিনি তার পুরনো বসকে কল করে সত্যটা প্রমাণ করেন, তখন সবাই অবাক হয়ে যায়। তবে এরপর নতুন বিপদ। যেহেতু তিনি ভিন্ন দেশে এসেছিলেন ভিসা ছাড়াই, তাকে কয়েকদিন জেলে থাকতে হয়। আরও খারাপ পরিস্থিতি আসে যখন তার মৃত বন্ধুর পরিবার মামলা করে। অভিযোগ সে তার বন্ধুকে খেয়ে ফেলেছে। শেষমেশ মেডিকেল টেস্ট এবং তদন্তের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তো সে পরে এই ঘটনার উপরে একটা বই লেখেন, 438 ডেজ। তার এই বেঁচে থাকার কাহিনী শুধু একটা বিশ্ব রেকর্ড নয়, এটা এক জীবন্ত প্রমাণ যে মানুষের ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী হতে পারে। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, হাল না ছাড়লে সব সমস্যার সমাধান একদিন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।